কালো টাকার মালিকদের দায় মুক্তির সুযোগ রেখে আগামীকাল শুরু হচ্ছে আরেকটি অর্থবছর। এ প্রসঙ্গে সমালোচনা আর বিরোধিতা উপেক্ষাই করে গেলেন অর্থমন্ত্রী। সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে কর বসাতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে পিছু হটেছেন। জাতীয় সংসদে পাশ হলো 7,97,000 কোটি টাকার বাজেট। বিস্তারিত সাইদ আরমানের রিপোর্টে। গত 6 জুন 2024-25 অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আকার প্রস্তাব করেন 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেট থেকে প্রায় 4.62% বেশি। 7,97,000 কোটি টাকা। এবার বাজেটের নাম টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। জিডিপি অগ্রগতির লক্ষ্য 5.7% আর মূল্যস্ফীতি ধরে রাখার টার্গেট 6.5%। গতকাল পাশ হয় অর্থবিল, যা বাজেটের আর্থিক ও কর সংক্রান্ত নীতি। সকালে বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে 59টি মঞ্জুরি দাবি সংসদে উপস্থাপন করেন। দাবিগুলো কণ্ঠ ভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। মঞ্জুরি দাবিগুলোর 3টির যৌক্তিকতা নিয়ে বেশ কয়েকজন এমপি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন। আইন, শিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত মঞ্জুরি দাবি নিয়ে তারা আলোচনা করেন। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য বিশেষ আইন বা কমিশন করার প্রতিশ্রুতি দিয়েছেন। মাননীয় মন্ত্রী, আপনি কেন পারছেন না? বিচার বিভাগকে আরো স্বচ্ছ করবার জন্য, আরো নির্ভর করবার জন্য আমি প্রত্যেকটি ডিভিশনে একটি করে হাইকোর্টে বেঞ্চ দাবি করছি। ছাঁটাই প্রস্তাবগুলোর পর কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। বলেন, বরাদ্দ না পেলে উন্নয়ন হবে না সংশ্লিষ্ট খাতগুলোর। সত্য যে এই যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল, কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে। আমাদের প্রস্তাবিত অর্থ 44,108 কোটি 34 লক্ষ টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করছি। অর্থমন্ত্রী পরিচালন সহ অন্যান্য ব্যয় বরাদ্দ করেছেন 5,07,000 কোটি টাকা। উন্নয়ন ব্যয়ে 2,81,000 কোটি টাকা, 5,41,000 কোটি টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্য। সামগ্রিক ঘাটতি 2,56,000 কোটি টাকা। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল 2024 পাশ করেন। ফলে অনুমোদিত হয় জাতীয় বাজেট, যা আগামীকাল থেকে কার্যকর। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।